গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর আজকে নাস্তা হিসেবে রুটি নয়, কি বানাচ্ছি চলুন সেটাই দেখি। তো প্রথমে হচ্ছে আমি গরম জল বসিয়ে দিলাম, আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে সেদিনের বাসা থেকে পাঠানো চালের খুদ। তো চালের খুদের সাথে হচ্ছে আমি একটু ডালও ভিজিয়ে রেখেছি। মানে এটা হচ্ছে আমি ডাল আর চালটা দিয়ে একসাথে রান্না করব। অনেকে হয়তো বা আলাদা করে রান্না করে শুধু চালটাকে, তবে আমার কাছে একটু মসুরির ডাল দিলে একটু ভালোই লাগে। তবে আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমি যে জলটা দিয়েছিলাম সেটা আমার রান্নার পারফেক্ট একেবারে ছিল জলটা। আর পরবর্তীতে হচ্ছে আমি একটু আলু মিক্স করে দেই। তো ভাবলাম যে সেটা সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল দরকার, তো সেটা দিতে গিয়ে হচ্ছে আমি জিনিসটাকে একটু নরম করে ফেলি। তো এটা একেবারেই আমার মিস্টেক হয়ে গেছে। আর এটা আমি বুঝেছিলাম যে মিস্টেকটা হবে, কেননা আমি যখন আলুটা দেই তখন হচ্ছে অনেকটা দেরি হয়ে যায়। আর আলুটা হচ্ছে আমি ভেজেও দিতে পারতাম, এখানে হচ্ছে আমি একটা বড় মিস্টেক করে ফেলেছি। আর আমি তো হচ্ছে রান্নার আগে চাল আর ডালগুলোকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে গরম জল করে তারপর হচ্ছে ওইটার মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, পোলাও যেভাবে রান্না করে জিনিসটা এভাবে করতে হবে। আর আমি যেটা সবসময় করি, পোলাও কিংবা বিরিয়ানি কখনোই হচ্ছে বরাবর জলটা দেই না। এক কৌটা যদি চাল হয় আমি সেখানে হচ্ছে জল 1.5 কৌটার মতো দেই আর কি, হাফ কৌটা আমি দেই না। আর এতেই কিন্তু হচ্ছে আমার বিরিয়ানি কিংবা পোলাও অনেক ঝরঝরে হয়ে থাকে। আপনারা কিন্তু আমার রান্না অসংখ্যবার দেখেছেন, আমি কিন্তু দেখিয়েছি সেগুলো। আর যারা হচ্ছে নতুন রান্না করে তাদের জন্য এটা একবারেই প্রযোজ্য নয় যে হুট করে হচ্ছে কম জল দিয়ে রান্না করবে। এটা একটু এক্সপিরিয়েন্সের দরকার হয়, একটু বোঝার বা টেকনিকের দরকার হয়। তো দেখা যায় যে রান্না করতে করতে না এগুলো একটা বোঝা হয়ে যায় যে কতটুকুর মধ্যে কতটুকু জল দিলে কি হতে পারে, বা কিভাবে রান্না করলে হচ্ছে পারফেক্ট হবে। জল একটু 19-20 হলেও সমস্যা হবে না। তো এটা হচ্ছে সময়ের সাথে সাথে অভিজ্ঞতাটা অর্জন হয়ে যায়, যেটা আমারও হয়েছে। তো এখন হচ্ছে আমি একটু লবণ আর হলুদ দিয়ে হচ্ছে জিনিসটাকে রান্না করলাম। তো এই যে ভুলটা তো আমি আগেই বলে দিয়েছি যেটা করেছি। আর আমার মনটা একটু খারাপও ছিল, কেননা আমি এই ব্যাপারে হচ্ছে অনেক বেশি পারদর্শী, কিন্তু আজকে ফেল করলাম। ব্যাপার না, মানুষ মাত্রই তো ভুল। তবে হ্যাঁ, এটা জেনে শুনেই ভুলটা আমি করেছি। আমি যখন আলুগুলো দেই তখন আমি বুঝতেই পেরে গেছিলাম যে এটা আজকে একটা কিছু হতে যাচ্ছে। তো যেটা ভেবেছি সেটাই হয়েছে আর কি। তো এখন হচ্ছে আমি বউখুদি রান্না করার জন্য দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচ, তেজপাতা, তারপর দিব হচ্ছে কুচি করে রাখা আদা, সাথে দিব হচ্ছে মরিচ কুচি, পেঁয়াজ। আর অনেকেই হচ্ছে এখানে রসুনটা ব্যবহার করে, তবে হ্যাঁ, আমি রসুনটা এখানে দেই না। এখানে আদার স্মেলটাই অনেক বেশি ভালো লাগে। আর আমি তো ওইদিকে হচ্ছে শুকনা মরিচ আর তেজপাতা ধুয়ে তারপর হচ্ছে ফোড়ন দিয়েছিলাম, আর আমি তো 10 হাত দূরে সরে গিয়েছি ভয়ে। আর তেলের ছিটা হচ্ছে মারাত্মক খারাপ লাগার একটা জায়গা। স্কিনের মধ্যে একেবারে বসলে কেমন কালো কালো হয়ে যায়, আর এই জিনিসটা আমি অনেক বেশি ভয় পাই। আর এখন হচ্ছে আমি এর মধ্যে আদা কুচিগুলো দিয়ে দিলাম। তো এর সাথে হচ্ছে আমি এখন পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচিও দিয়ে দিব। আর সাথে হচ্ছে আজকে ডিম আমলেট হবে। আর ডিম আমলেট কে করবে সেটা তো আপনারা অবশ্যই জানেন। আর এটাও জানেন যে ডিম আমলেট কিন্তু আমি করি না। তো কে করবে দেখা যাক। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিব। তারপর হচ্ছে আমার বউখুদিগুলো হচ্ছে দিয়ে দিব। আর এই জিনিসটা না ছোটোবেলায় হচ্ছে মা করে দিত। তো একবার আমার মনে হয় যে আমি পুতুল যখন খেলতাম, আমার কিছু বান্ধবীদেরকে আমি ইনভাইট করেছিলাম বাসায়। আর তখন মাকে হচ্ছে বায়না ধরেছিলাম যে মা, আমাকে একটু এই জিনিসটা রান্না করে দাও না। তো মা না আমাকে অনেক সুন্দর করে হচ্ছে জিনিসটা রান্না করে দেয়। আর আমার কিছু বান্ধবী আসছিল, তারা হচ্ছে আমার পুতুলের বিয়ে খেয়ে যায়। তো এই জিনিসটা আমি আদৌ ভুলি না। আমার যখনই মনে হয় তখনই হাসি পায় যে কিভাবে কিভাবে হচ্ছে সময়গুলো বদলে গেছে। আর সেই পুতুল খেলাগুলো হচ্ছে এখন খেলাটা খেলি, তবে বাস্তব জীবনের খেলা খেলতে হচ্ছে।
অনেকটা বড় হয়ে গেছে, হ্যাঁ। সেই কোথায় গেল পুতুল। আর এইটা জিনিসটা আমার কাছে অনেক বেশি ফিল হয়, যেমন পুতুলের ঘরগুলোকে আমরা কিভাবে করে পরিপাটি করতাম, তারপর খেলা শেষ হলে হচ্ছে আবার গুছিয়ে রেখে দিতাম। ঠিক তেমনিভাবেই কিন্তু একটা পুতুল খেলাই খেলছি না। যেমন তো ওইখানে ছিল ছোট ছোট করে ফার্নিচার, ছোট ছোট করে বেড তৈরি করতাম। আর এখানে সবটাই আছে, কিন্তু সবগুলো ফার্নিচার হচ্ছে বড়, আর সেই পুতুলটাই হচ্ছে আমি। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরের রান্নার আয়োজন নিয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্না করার জন্য নিলাম হচ্ছে এখানে বোয়াল মাছ। আর বোয়াল মাছ হচ্ছে আমি ফুলকপি, তারপর হচ্ছে একটু ডাঁটা দিয়ে রান্না করব। আর ফুলকপি দিয়ে হচ্ছে মানে ফুলকপিটা আজকে প্রথম খাবো, যদিও বা ফুলকপিটা আমার খুব একটা ভালো লাগেনি, কেননা প্রপার যে একটা টেস্ট আসবে সেটা আসেনি। আর এটা আসবে হচ্ছে আরেকটু শীত যখন পড়বে তখন হচ্ছে জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে। আর না হলে দেখা যায় এখনকার ফুলকপিগুলো না খুব একটা খেতে ভালো লাগে না, কেমন যেন একটু শক্ত হয়ে থাকে। আর এদিকে হচ্ছে আমি একসাথে করে অনেকগুলো চিয়া সিড, তারপর হচ্ছে ভুসি, তারপর তোকমা বীজ তো মিলিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে একটু রোদ দেখিয়ে নিচ্ছি। আর এই যে একটা একটা করে হচ্ছে ফুলের রানী ফুটে উঠছিল। তো আমি তো প্রতিদিনই হচ্ছে একটা একটা করে ভিডিও করছি, মানে এমন হয়েছে ডেইলি একটা করে হচ্ছে ফুল ফুটছে। আর আমার এই জবা গাছটার মধ্যে না কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, মিলিবাগ আক্রমণ করেনি, কিন্তু পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে এদিকে একটা একটা করে হচ্ছে কলিগুলো ঝরে যাচ্ছে। আমি আসলে বুঝতে পারলাম না, অনেক বেশি খুশি হয়েছিলাম যখন গাছটা ভর্তি হচ্ছে কলি এসেছিল, কিন্তু কেন এমন করে হচ্ছে ঝরে যাচ্ছে এটার আনসার আসলে আমার কাছে নেই। আর আমি যে ওদেরকে অযত্ন করি বিষয়টা এমনও না, আমি খুব সাবধানতার সাথে হচ্ছে সার অ্যাপ্লাই হোক কিংবা কখন কখন জল দিতে হয় সেগুলো কিন্তু আমি বুঝেই এগুলোকে করে থাকি। তো এইটা যদি না করতাম তাহলে কিন্তু আমার গাছ ভর্তি হচ্ছে কলিগুলো আসতো না। কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে কেন গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে কলিগুলো ঝরে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তবে অনেক টেনশন হচ্ছে গাছটার কিছু হলো কি না। আর আমি হচ্ছে কিছুদিনের মধ্যে যদি যেতে পারি 300 ফিট, আমি মাটি এনে গাছটার মধ্যে আরও দিব। আর এই গাছের মধ্যে হচ্ছে মাটি কম হয়েছে, আমি যখন গাছটা বুনি মানে বালতিতে হচ্ছে যখন ডাইভার্ট করি আর কি, এক টব থেকে আরেক টবে নিয়ে আসি, তখন হচ্ছে আমার ওইটুকু মাটিই ছিল, তো ওইটুকু মাটির মধ্যে হচ্ছে আমি আমার গাছটাকে দেই। তো গাছ আন্দাজে আমার মাটি যথেষ্ট কম হয়েছে। আর এখন হচ্ছে আমি গাছের গোড়ায় সার দিয়ে দিব। তো আপনারা তো জানেন আমি কিভাবে করে সার তৈরি করি, আমি যাই কিছু কাটি না কেন সবগুলোই হচ্ছে একটা বালতির মধ্যে রেখে দিই জল দিয়ে, তো সেটা পচে গেলে আমি সেই জলটাকে ছাঁকুনির সাহায্যে ছেঁকে দেন হচ্ছে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আর এদিকে হচ্ছে রান্নাও বসিয়ে দিলাম। আর একটা কথা বলা ভালো, আমি কখনোই একটা কাজ নিয়ে হচ্ছে বসে থাকি না, একটা কাজ করতে গেলে সাথে হচ্ছে আরও দুইটা করে ফেলি এরকমের। তো এদিকে হচ্ছে আমি আলু, ডাঁটা আর ফুলকপিগুলোকে ভাপিয়ে নিলাম। তারপরে হচ্ছে সাথে কিছু টমেটো নিয়েছি, তারপর ছিল হচ্ছে ধনিয়া পাতা, একটু চড়চড়ার মতো করে রান্না করব আর কি। আর এইভাবে তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে। আর সাথে হচ্ছে দিয়ে দিয়েছি রসুন, একটু রসুন বাটা। আর এদিকে হচ্ছে আরেক চুলে আমি ভাতও বসিয়ে দিলাম। আর মাছ আজকে রান্না করব হচ্ছে মাত্র 2 পিস, কেননা আমরা হচ্ছে রাতে রুটি খাই। আর মাছের তরকারি না রুটি দিয়ে খেতে একেবারে বোরিং লাগে, খাওয়াই যায় না। আমি আমার বর হচ্ছে দুইজনেই খুব বেশি বিরক্ত হই রুটি দিয়ে মাছের তরকারি খাওয়াটা। তো এর জন্য এখন যেটা করি, জাস্ট একবেলার করে তরকারিটা রান্না করি, আর পরবর্তী বেলায় হচ্ছে কোনো না কোনো কিছু আরেকটা করে তারপর হচ্ছে খাই। কিন্তু মাছ দিয়ে ভালো লাগে না, অ্যাটলিস্ট সেটা অন্য কিছু আইটেম হতে পারে, সবজি হতে পারে। আর এই বুদ্ধিটা আমার বড় খুব প্রশংসা করেছে, আর ও আমার সাথে হচ্ছে একমত যে হ্যাঁ এটাই ঠিক আছে, মাছ দিয়ে রুটি খাওয়াটা একটা বিরক্তকর ব্যাপার। তো এর জন্য হচ্ছে আমি এদিকে জাস্ট 2 টুকরাই মাছ নিয়েছি। আর মাছটা বেশ ভালোই ছিল, মানে ফ্রেশ ছিল আর কি, যখন এনেছে একে কানসারা দেখলাম ভালো লাল ঢাল, তো মাছটা ভালোই। আর এখন হচ্ছে মশলাগুলো কষিয়ে আমি এর মধ্যে হচ্ছে আলু, ডাঁটা, ফুলকপি দিয়ে দিলাম। আর ফুলকপিগুলো কিন্তু আমি আগেই ভাপিয়ে নিয়েছি, আপনারা দেখলেন। তবে ভাপানোর পরও না কেমন যেন ফুলকপি যে ডাঁটাগুলো আর কি নিচের অংশটা একটু শক্ত টাইপের ছিল। তো এটা হয়তো কিছুদিন পরে আর থাকবে না, এটা যথেষ্ট নরম আর প্রপার ওয়ে একটা টেস্ট চলে আসবে প্রপার ওয়েতে।
আর এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিব, তারপর হচ্ছে সাথে দিয়ে দিব ধনিয়া পাতা, আর সেটা দিব হচ্ছে নামানোর আগে। আর এখন কেন যেন কোনো কিছুরই আগের মতো টেস্ট নেই। ছোটোবেলায় হচ্ছে মা যাই রান্না করতো না কেন তাই অনেক বেশি খেতে ভালো লাগতো। আর এখন হচ্ছে যাই কিছু রান্না করি কোনো কিছুই ভালো লাগে না। ইভেনচুয়ালি আমার নিজের হাতের রান্না খেতেও এখন নিজের বিরক্ত লাগে। আর এটার মেজর কারণটাই হচ্ছে এখন সব কিছুতেই মোটামুটি ফরমালিন কিংবা ভেজাল তো আছে, তো এটার টেস্ট হচ্ছে নেই। তো ছোটোবেলায় হচ্ছে একটা ফুলকপি রান্না করলে কি সুন্দর হচ্ছে একটা স্মেল বের হতো, তেমনি হচ্ছে ইলিশ কিংবা চিংড়ি যাই কিছু রান্না হতো না কেন একটা ঘ্রাণ ছিল সুন্দর, যেটা হচ্ছে অ্যাট্রাক্ট করতো খাওয়ার জন্য, একটা ক্রেভিং হতো। এখন না এই জিনিসটা হয় না। তো যত ভালো জিনিসই হচ্ছে আমরা বাজার থেকে কিনে আনি না কেন, ওই যে প্রপার টেস্ট একটা ঘ্রাণ ওই জিনিসটাই হচ্ছে মিসিং। তো এখন হচ্ছে যাই কিছু এর জন্য রান্না করি আর ভালো লাগে না। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে মানুষ যখন একা রান্না করতেই থাকে একঘেয়ামো হয়ে যায়, তখন কিন্তু নিজের হাতের যতই অমৃত হোক না কেন নিজের কাছে তখন কিন্তু ভালো লাগে না। তখন একটা ডিফারেন্ট হাত আমরা খুঁজে বেড়াই যে অন্য কার হাতে খেলে হচ্ছে আমাদের ভালো লাগবে। যেমন এই জিনিসটা আমি খুবই বুঝতে পারি যে আমি যখন খুব বেশি বিরক্ত হয়ে যাই তখন আমার বর আমাকে বাইরে থেকে খাবার এনে দেয়, তখন তো আমার ঠিক ভালো লাগে, কিন্তু নিজের হাতের রান্না হচ্ছে খেতে ভালো লাগে না সামটাইমস। আর এটা আমার বর হচ্ছে বলে যে নিজেই রান্না করো তো এর জন্য হচ্ছে ভালো লাগে না, কারণ সে খায় তার কাছে তো ভালোই লাগে। আর এই যে একটা নতুন ম্যাক্সি, তো আমি হচ্ছে গতকালই ধুয়ে দিয়েছিলাম, 2টা ম্যাক্সি বানিয়ে নিয়ে এসেছি এবার। তো তার মধ্যে একটা আজকে পরলাম। তো ম্যাক্সির কালারটা মোটামুটি ভালোই, তবে রং উঠেছে যথেষ্ট। আর এই যে আমরা হচ্ছি 4 বোন 1 ভাই, আর সবার ছোটোটাকে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, সেটা সাসপেন্স রইল। আর এদিকে হচ্ছে কি সুন্দর করে মাধবীলতার কলিগুলো ধরছে, তো যখন ফুলগুলো ফুটবে অনেক বেশি ভালো লাগবে। আমি তো সেটার অপেক্ষায় আছি যে কবে হচ্ছে ফুলগুলো ফুটবে। তবে হ্যাঁ, মাধবীলতার ফুল ফুটতে কিন্তু খুব একটা সময় লাগে না, কলি থেকে হচ্ছে খুব দ্রুত, যদি হ্যাঁ যত্ন নেওয়া যায় তাহলে দ্রুতভাবে ফুলটা ফুটে যাবে। আর হচ্ছে অনেক বেশি পরিমাণে কলি আসবে। যেমন আমি সার দেওয়াতে আমার গাছে প্রচুর হচ্ছে কলি আসে, আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এইটুকু একটা গাছের মধ্যে যথেষ্ট পরিমাণ হচ্ছে কলি এসেছে। আর ট্রাই তো করি এগুলোকে হচ্ছে একটু যত্ন করার। আর আমি এখন ওদের মা বাবা ভাই বোন সব কিছু, আমি ওদের ফ্যামিলি, তো আমি যদি ওদেরকে টেক কেয়ার না করি তো করবে এটাকে। আর আমার ওদের ছাড়া ঘরে আছেই বা কে, আমি আমার বর আর হচ্ছে ওরা। আর আমার বড়ও চলে আসলো হচ্ছে লাঞ্চ করার জন্য। আর আমার বাসার কাছেই হচ্ছে আমার বরের অফিস, তো ও হচ্ছে যখন যখন সময় পায় আর কি, যদি সে খুব বেশি ব্যস্ত না থাকে কিংবা ঢাকার বাইরে না থাকে তখন হচ্ছে সে বাসায় খেতে আসে। আর এটা আমি ওকে হরহামেশাই বলে থাকি যে যতই ব্যস্ত থাকো না কেন টাইম টু টাইম একটু খাবারটাকে খাওয়ার জন্য। তো সে আমার কথা যদিও ফেলে না, যখন সে দেখে যে না সুবিধা আছে 10 মিনিটও যদি বের করতে পারে সে বাসায় এসে হচ্ছে খাবারটাকে খাওয়ার ট্রাই করে। আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাহিরের আসলে খাবার খাওয়ার চাইতে ঘরের যদি একটু আলু ভর্তা ভাতও হয় তারপরও কিন্তু সেটা হেলদি। তো এখন হচ্ছে আমি প্লেটগুলোকে ধুয়ে নিলাম এখন, আর ওকে হচ্ছে খাবার দিয়ে দিব। আর আমার এই চুলার সুইচটা এত উঁচুতে আমি হচ্ছে হাত দিয়ে তো নাগাল পাই না, এর জন্য আমি একটা কাঠের চামিচ রেখে দিয়েছি সেটাকে অন অফ করার জন্য। এছাড়া আমার মাথায় হচ্ছে আর কোনো বুদ্ধি নেই আপাতত। আর আমি যে এইরকম কত বুদ্ধি ঘরের মধ্যে করে থাকি তার হিসেব নেই। অনেক সময় দেখা যায় মানে খুবই উল্টোপাল্টা একটা জিনিস, তো এই জিনিসটাকে কিভাবে করে হচ্ছে সোজা করে নেওয়া যায় বা কাজ করা যায় সেই নিনজা টেকনিকটা হচ্ছে আমি বের করে ফেলি। তো তার মধ্যে হচ্ছে এইটা একটা। তো নেক্সট টাইম হচ্ছে এইরকম আমি ছোটোখাটো হ্যাকগুলো আপনাদের সাথে শেয়ার করব যে আমি আরও কি কি করে থাকি ঘরের মধ্যে। তো এখন হচ্ছে আমার বর খাবার খেতে বসে পড়লো। আর আজকে তো শুধুই হচ্ছে মাছের তরকারি রান্না করেছি, আর সাথে হচ্ছে গতকালের মিষ্টি কুমড়ার করলা ভাজি ছিল, আর সেটা হচ্ছে অনেকটা পরিমাণে করেছিলাম, তাই হচ্ছে আজকে সেটা খাবো। আর মিষ্টি কুমড়াটা হচ্ছে পচে যাচ্ছিল, তাই আমি হচ্ছে একসাথে ভাজি করে ফেলেছি।
আর আমাদের ভাতের কোয়ান্টিটি যেহেতু কম তার জন্য হচ্ছে আমি একটু সবজিগুলো বেশি দেওয়ার ট্রাই করি, মানে যাই কিছু খাই না কেন সবজিটা একটু বেশিই থাকে। এর জন্য হচ্ছে ফুলকপি, আলু, ডাঁটা, মানে একটু বেশি বেশি সবজি দেখা যাচ্ছে মাছ আন্দাজে, কারণ আমাদের ভাতের তো কোয়ান্টিটি কম। আর এখানে তো ডেইলি বেসিস আমাদের সালাদ তো থাকছে, আর সাথে হচ্ছে আমাদের লেবু। আর আমার তো এখন ১২ মাস বাসার লেবুই খাওয়া হয়, এর জন্য কেনা লেবু খেতে খুব একটা ভালো লাগে না। বাসার লেবুর স্মেলটা, টেস্ট পুরোই অন্যরকম। এটার হচ্ছে খোসাটাও কামড়ে খাওয়া যায়, কিন্তু কেনা লেবুর হচ্ছে ওই স্মেলটাই নেই, কেমন যেন মুখের মধ্যে একটু তিতা লাগে, ভালো লাগে না, মানে পুরোই চেঞ্জ টেস্ট। তো যারা হচ্ছে আমাদের বাসার লেবুটা খেয়েছে তারাই বলতে পারবে যে হ্যাঁ, সব লেবু এক না। আর আমাদের বাসার লেবু হচ্ছে এলাচ লেবু বলে, এলাচি লেবু, হ্যাঁ। তো ওইটা খেতে কিন্তু খুবই ভালো। আর আমি হচ্ছে চাই আমার বারান্দাতে একটা লেবু গাছ বোনার জন্য, কিন্তু আমার বর বলে যে গাছ নাকি বারান্দায় হবে না, তবে আমার খুব ইচ্ছে। তবে বাসার গাছ না হোক, তো আমি একটা লেবু গাছ কিনে নিয়ে আসবো গার্ডেন থেকে, ভাইয়ারাই হচ্ছে বুনে দিবে। আর ফলসহ একটা গাছ নিয়ে আসবো। তো দেখা দেখা যাক সেটা আদৌ হয় কি না। আর ফল ধরুক বা না ধরুক, কিন্তু লেবু পাতাটা হলো হচ্ছে শাক রান্না করে সেটা খাওয়া যাবে। আর এখন হচ্ছে বিকেলবেলা, আর আমি এখন হচ্ছে নাস্তা করে নিব। আর নাস্তা হিসেবে হচ্ছে আমি ব্রেড বের করে নিলাম। আমার বর তো হচ্ছে কালকে ব্রেড এনেছিল, তো সেটা তো অনেক বড় একটা প্যাকেট ছিল, তো আমি কিছুটা ব্রেড হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন একটু ঘিয়ের মধ্যে টোস্ট করে নিব। আর আমার তো ঘিয়ের সাথে টোস্ট করে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পাউরুটিটা না, কালকে যখন এনেছিল খুব একটা সফট না, কেমন যেন। এটা হচ্ছে অল টাইম একটা ব্রেড, কিন্তু অনেক সময় দেখা যায় খুব সফট হয় পাউরুটিগুলো, কিন্তু এটা না কেমন যেন একটু একটু কেমন যেন শক্ত শক্ত টাইপের ছিল কেমন। তো ভাবলাম যে না, একবার একটু টোস্ট করেই খাই, ভালো লাগবে। আর এদিকে হচ্ছে একটু পোড়া পোড়া করে নিব, আর একটু পোড়া পোড়া করে নিলে একটা সুন্দর স্মেলও হয়, খেতেও বেশি ভালো লাগে। আর আমি এখন তো এখানে দুধ চা খুব বেশি মিস করছিলাম। দুধ চায়ের সাথে কিন্তু এরকম পাউরুটি টোস্ট অনেক বেশি ম্যাচ করে। আর আমি তো একটা সময় হচ্ছে দুধ চায়ের খুবই পাগল ছিলাম, এখনও খুব মিস করি। কোথাও গেলে হচ্ছে আমার নাকে যখন চায়ের পাতার স্মেলটা ভেসে আসে, তখন হচ্ছে আমি ডান বামে তাকাই যে কোথায় চা হচ্ছে। আসলে মন থেকে এখনও সে ভালো লাগাটা যায়নি। আর চিনি যেহেতু খেতে পারি না, আর দুধ চায়ের মধ্যে হচ্ছে যথেষ্ট পরিমাণ ক্যাফিন থাকাতে সেই জিনিসটাকে এখন আমি অ্যাভয়েড করি জেনে বুঝেই। আর কিন্তু মন থেকে যে একটা ভালো লাগা, একটা মানে খাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা তো ভেতর থেকে যায়নি। তাই হচ্ছে স্মেলটা আসলে খুব বেশি মিস করি আর কি। খেতে মনে চায় মাঝে মধ্যে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে ফেলি। তবে হ্যাঁ, একটা সময় আমি মগ ভরে ভরে হচ্ছে দুধ চা খেতাম, আমার রেকর্ড আছে, আমার ফ্যামিলি মেম্বাররা এটা জানে। আমার অল্প একটু চায় হচ্ছে হতো না। আর আরেকটা জিনিস যেটা মাথার মধ্যে কাজ করতো, আমি বলতাম এটা যে আমি যেখানেই যাই আমাকে কেউ মানে অমৃত যদি এনে আমাকে খাওয়ায়, তবু তারা হচ্ছে আমার মন জয় করতে পারবে না। তবে হ্যাঁ, আমাকে একটু চা দিলে আমি হচ্ছে গলে যাব। তো আমি এক প্রকার হচ্ছে চায়ের পাগলই বলা যায়। আর সেই চা থেকে আমি এখন আজকে কতটা দূরে। আফসোস হয় আসলে, রোগ মানুষকে কত কিছু থেকে হচ্ছে বঞ্চিত করে ফেলে। তো নাস্তা পর্ব শেষ করে এখন রাতের পর্ব চলে আসলো। আর আমার বর হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে আসলো, আজকে এনেছিল হচ্ছে নান, গ্রিল, আর সাথে সবজি ছিল। সেই সাথে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।